স্বাস্থ্যকেন্দ্র পরিণত হয়েছে আস্তাকুড়ে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে সেটি একটি স্বাস্থ্যকেন্দ্র। দূর থেকে দেখলে মনে হবে কোনো জঞ্জালপূর্ণ পরিত্যক্ত বাড়ি। সেই পরিবেশেই চলছে চিকিৎসা। এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদের কুলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র পরিণত হয়েছে আস্তাকুড়ে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে সেটি একটি স্বাস্থ্যকেন্দ্র। দূর থেকে দেখলে মনে হবে কোনো জঞ্জালপূর্ণ পরিত্যক্ত বাড়ি। যদিও ভেতরে প্রবেশ করার পর এক অন্য চিত্র লক্ষ্য করা যাবে। যে সমস্ত রোগীরা প্রাথমিক চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন তাদের কথায় একসময় ছিল বেড, পরিষেবাও ভালো ছিল। এখন সে চিত্র একদমই নেই বললেই চলে। চিকিৎসা করাতে এসে জানান, স্বাস্থ্যকেন্দ্রের পাশে দীর্ঘদিন ধরেই নোংরা ফেলা হয়। কোনো বাউন্ডারি না থাকায়, গেট না থাকায় খোলা হওয়ার কারণে পারিপার্শ্বিক মানুষজনেরা আবর্জনা স্তূপ বানিয়েছে। এক কথায় বলা ভালো, শৌচালয় বানিয়ে ফেলেছে। বেশি কোনো সমস্যা হলে তাদের কান্দি বা বড়োয়া যেতে হয়। বেশ কয়েক বছর আগে এখানে বেডের ব্যবস্থা ছিল, সে কারণে দিবারাত্রি পরিষেবা পাওয়া যেত। তা এখন সম্পূর্ণ বন্ধ। যদি গেট করে দেওয়া হয় তাহলে যেভাবে যত্রতত্র গাড়ি রাখা আছে সেগুলি বন্ধ হবে। যেহেতু রাস্তার ওপর রাখলে যানজট সৃষ্টি হবে, তাই স্বাস্থ্যকেন্দ্রের সামনের জায়গাটিকে পার্কিংয়ে পরিণত করেছে। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্রে আসা অপর এক রোগী জানান, বর্তমান চিকিৎসা পরিষেবা ঠিকই আছে, তবে বাইরে খুবই আবর্জনা এবং টোটো চালকদের দৌরাত্ম্য তো রয়েছে। আগে বেড ছিল এবং রোগীর চিকিৎসাও ভালোই হতো, সেই পরিষেবা এখন আর নেই। যে কোয়ার্টারের নার্সিং স্টাফেরা থাকতো সেটি ভঙ্গুর দশায় পরিণত হয়েছে, সেই কারণে সেখানে কেউ থাকেন না। তবে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে রং করা হয়েছে এবং পরিচ্ছন্ন রাখা হয়েছে, যদিও বাইরে থেকে তা দেখলে বোঝার উপায় নেই। তো রুগীরা পানি খেতে পেয়েছে না, তাহলে আর কি ধরন হবে। আগে কেমন ছিল আর এখন কিরকম? আগে বেশ মনে করুন ভালোই ছিল। আগে তখন মনে করুন ডাক্তার থাকতো আর থাকতো, বেড ছিল, রুগী ভর্তি হতো। এখন আর সেসব কিছুই নাই। এখন ময়লা মাটি পড়ি খেতারা হয়েছে, তাই তো দেখার লোক নাই। কেউ দুটো কল মনে করুন পড়ে আছে অচলহীন, তার কোনো কর্ম নাই। আমাদের এখানে ওই ডাক্তারটা নাম বদলাম আসছে, ধরুন ওই আউটডোরে ওষুধটা যা দিচ্ছে তাই। তাছাড়া এখানে কোনো হাসপাতালের কোনো মূল্যই নাই। নামেই হাসপাতাল। হ্যাঁ, নামেই হাসপাতাল। চিকিৎসা কিরকম হচ্ছে এখানে? চিকিৎসা বাবু এমনি তো ওই ওদের যা সরকারি ওষুধ তাই। আবার কি চিকিৎসা ধরুন হবে, কি চিকিৎসার লোক আছে এখানে। এই হাসপাতালে আগেকার মতন যদি আবার ঠিকঠাকভাবে পরিষেবা পাওয়া যায় তাহলে আমাদের তা অনেক সুবিধা হয় আমাদেরকে। দড়ি ধরুন এখন বনোয়া যেতে হয় না, কান্দি যেতে হয়। তাহলে আমরা যদি এখানে পাই তাহলে আমাদের সুখ সুবিধা নয়। আমাদের হসপিটালের এখানে জায়গা কত, এই তো সব জায়গা সব হসপিটালের জায়গা। ওই আগে যে ঘটগুলো দেখছেন মেথররা বাস করছে, ওগুলো হসপিটালের জায়গা। এই সব পড়ে আছে সব হসপিটালের জায়গা। আসলে আমাদের এখানে কর্ম করছে না মানুষ। দেখুন, এটা আমাদের খুবই প্রয়োজন। কারণ হচ্ছে এখানে কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে 10 কিলোমিটার এখানে কান্দি বা বড়োয়া যা রাস্তাঘাট, তাতে যাওয়া খুব মুশকিল। তাতে কান্দি ছাড়া বা বহরমপুর ছাড়া উপায় নাই। কুলি মানে চারিদিকে যা এলাকা, তাতে প্রচুর ঘর বাড়ি এবং লোকজন, প্রচুর সমাগম এখানে। এবং এখানে বসত যা, তাতে ভালো বসত আছে এখানে। সেই হিসাবে কুলি হাসপাতালটা ডেভেলপ হওয়া অবশ্যই দরকার। বেড, ডাক্তার, নার্স এগুলো প্রয়োজন আছে। আগে তো ছিল এগুলো। আগে ছিল, কিন্তু কেন বন্ধ হয়ে গেছে যায় না। একটু যদি সবাই সতর্ক হয়, প্রশাসন, সরকার যদি সচেতন হয়, তাহলে কুলি যে জায়গা, তাতে আমার মনে হয় বড়ুয়া থেকে কুলি অনেক বেশি ডেভেলপড এই মুহূর্তে জনসংযোগ হিসাবে। সেই হিসাবে এটা ডেভেলপ হওয়া উচিত, বেড হওয়া উচিত সবারই স্বার্থে। দিবারাত্রি পরিষেবা হওয়া উচিত ছিল। আমাদের সবাইকে সচেতন হতে হবে। আর এটা জায়গাটা তো যারা রাখছে, অটো যারা নোংরা ফেলছে, তাদের সবারই এটা। আমাদের সবাইকে সচেতন থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদেরকে সচেতন থাকতে হবে। মানুষ যদি ভাবে যে এটাতে নোংরা ফেলবো না, এখানে অটো রাখবো না, তাহলে আমাদেরকে সচেতন থাকতে হবে, তাহলে ঠিক থাকবে না। এটা বাইরে থেকে এসে সব ফেলাঝোলা হচ্ছে, হাসপাতালে কোনো আবর্জনা নয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাক হাসপাতালটা। একটা স্বাস্থ্যের দিক দিয়ে মানুষ ভালোভাবে এখানে একটা হাসপাতালে আসুক, পরিষেবা পাক, এগুলোই চাইছে।
গুরুতর কোনো কিছু হলে একদিকে 10 কিলোমিটার কান্দি হাসপাতালে, নয়তো অপরদিকে বড়ুয়া হাসপাতালে 8 কিলোমিটার দূরে মহকুমা হাসপাতালে যেতে হয়। তাই এখানে যদি পরিষেবাটা পুনরায় চালু করা হয় তাহলে ভালো হবে, এমনটাই জানাচ্ছেন হাসপাতালে আসা রোগীরা। কুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডক্টর আব্দুল আজিজ জানান, বেডের ব্যবস্থা অনেকদিন থেকেই নেই। নোংরা আবর্জনাগুলি পারিপার্শ্বিকভাবে ব্যক্তিদের ফেলা, বাইরে থেকে এসে বসে থাকে, সিকিউরিটি নেই দীর্ঘদিন ধরেই। হাসপাতালের সামনে যে আবর্জনা রয়েছে সেগুলি মাসিক বা সাপ্তাহিকভাবে ডিসপোজ করা হলে ভালো হবে। তবে বিল্ডিং এর পরিষেবা ভালো না হলেও স্বাস্থ্য পরিষেবা যথেষ্ট ভালো রয়েছে এবং সরকারি পক্ষ থেকে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে সেসব ব্যবস্থাই রয়েছে। বর্তমানে প্রচুর রোগীর সংখ্যাও বেড়েছে। দেখুন, আমাদের এই হাসপাতাল আমি আসার পর থেকে দেখছি যে হসপিটালটা একটা প্রায় মোটামুটি হসপিটালের যে আশেপাশের এলাকাগুলো যে অনেকটা জায়গা জুড়ে আছে, কিন্তু সেগুলো প্রায়ই মোটামুটি পাবলিক যাতায়াত বা ওপেন প্লেস, কারণ সেখানে আমাদের কোনো মেন গেট বা পাঁচিল নেই, যার জন্য সেটা আটকানো সম্ভব হয় না। আমাদের এই হসপিটাল 24/7 নাইট বা সিকিউরিটি সেরকম তো কিছু নেই। সেই জন্য এটা হচ্ছে লোকাল পাবলিকদের যারা আছে তাদেরই দেখতে হবে, কারণ যদি আপনি নোংরা আবর্জনাগুলো ভালোভাবে দেখেন, এটা কোনো হাসপাতালে নোংরা আবর্জনা নয়, এটা পুরোটাই হচ্ছে আশেপাশে যে দোকানগুলো তাদের বর্জ্য আবর্জনাগুলো তারা এখানে ফেলে যায়। আমরা বারবার নিষেধ করেছি, কিন্তু শুধু আমাদের একা কথা বা কেউ শুনবে না। এখানকার যারা লোকাল অথরিটি আছে, পুলিশ প্রশাসন আছে, বিডিও অফিস আছে, সবাই মিলে এই জিনিসটা উদ্যোগ নিতে হবে এবং আমরা জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছে হয়তো করবেন। এবং এখানে একটা প্রাচীর করা এবং মেন গেট করা খুবই দরকার যেটুকু মনে হয়, কারণ সেটা তো হসপিটালেরও সেফটি থাকে। পরিষেবা দেখুন, আগের থেকে পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে, কারণ আমি যখন জয়েন করি তখন এখানে পার ডে 70-80টা পেশেন্ট হতো, এখন প্রায় আজকে দেখলেন প্রায় 300টা পেশেন্ট হচ্ছে। তার কারণ মানুষ বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা পাচ্ছে। আমাদের রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে, যেমন NCD ক্লিনিক চলছে, সুগার প্রেশার এর ওষুধ দেওয়া হচ্ছে, পেশেন্টদের সুগার প্রেশার চেক করা হচ্ছে, গর্ভবতী মায়েদের সপ্তাহে 2 দিন করে চেক আপ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আশেপাশে গ্রামে গিয়ে ক্যাম্প করা হচ্ছে, সেগুলো হচ্ছে। তবে এই হসপিটালের জন্য যদি বলেন কি বেটার করা যেতে পারে, সেটা হচ্ছে আমার যেহেতু পেশেন্ট লোডটা হঠাৎ করে অনেকটা বেড়েছে, সেই কোয়ান্টিটির মেডিসিন সাপ্লাইটা হয়তো আমাদের একটু কম ঘাটতি পড়ে যায়, যার জন্য পেশেন্টকে সবসময় সব রকম ওষুধ দেওয়া যায় না, এটা একটা। এবং আমাদের যদি স্টাফ বাড়ানো হয়, এবং এই হসপিটাল বিল্ডিংটা প্রায় ভগ্ন, প্রায় যে কোনো টাইমে কোনো বড় দুর্যোগ এলে, একটা প্রাকৃতিক দুর্যোগে দুর্ঘটনা ঘটে যেতেই পারে, তো সেই দিকে একটু আমি চাইবো যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, এটা ঠিক করা হলে খুব সুবিধা হয়। বড়ুয়ার BMOH সৌমিক দাস জানান, আউটডোরে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এমনকি স্বাস্থ্য পরীক্ষাগুলিও করা হয়। নিয়মিত সেখানে চিকিৎসক বসেন, ওষুধের দোকানের ব্যবস্থাও রয়েছে, নার্সিং স্টাফও রয়েছে। তবে বিল্ডিং এর সমস্যা রয়েছে, বাউন্ডারি নেই, আশেপাশের মানুষজন সেখানে নোংরাগুলি ফেলে যান। সমস্যা যেটুকু আছে তার সমাধানের চেষ্টা করা হবে। ওষুধ পর্যাপ্ত নেই, বাড়ানো হয়েছে কারণ রোগীর সংখ্যা বাড়ছে। তবে বাউন্ডারি করার বিষয়ে চিন্তা ভাবনা নেওয়া হবে। এটাতে আমাদের এই মুহূর্তে আউটডোর পরিষেবা চালু আছে এবং আউটডোরে দুটো একসঙ্গে চলে, আউটডোর প্লাস NCD ক্লিনিক মানে সুগার প্রেশার এইসব। তো এখন এই মুহূর্তে প্রতিদিন ওখানে 200 থেকে 250 জন রুগী আউটডোরে দেখান এবং নিয়মিতভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। ওখানে একজন ডাক্তারবাবু আছেন, নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট প্রত্যেকে আছেন এবং তারা চিকিৎসা দিয়ে থাকেন। বিল্ডিংয়ের কিছু অসুবিধা আছে, অনেক পুরনো বিল্ডিং, তবুও রিসেন্ট সময়ে বিল্ডিংয়ের বাইরেটা রং করা হয়েছে, ভেতরটা রং করা হয়েছে, কিন্তু সেটাও পর্যাপ্ত নয়। আর সামনের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, ওটা খেয়াল করলে দেখা যাবে হসপিটালটা কোনো প্রপার বাউন্ডারি নেই, কোনো গেট নেই। তো এটা একটা অসুবিধার কারণে হয়তো হসপিটালে না হলেও বাইরের লোকজন বা বাইরের বিভিন্ন রকম জায়গা থেকে সবসময় খোলা থাকার জন্য জায়গাটা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। আর এই হাসপাতালের পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য যা যা করার দরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এটা চিন্তাভাবনার মধ্যে আছে। আশা করা যায় যে এটা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা এগোতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের লক্ষ্য যেটুকু আমাদের আছে আউটডোর পরিষেবা, তার মধ্যে দিয়ে পেশেন্টকে পরিষেবা দেওয়া। আর ওষুধের সাপ্লাই ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে পেশেন্টের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ওষুধ এই মুহূর্তে কিছু কম আছে, সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। স্যার, আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে, এই হাসপাতালের ওখানে বাইরে যেটা হাসপাতালে যেটা আগে পরিকাঠামো যেটা ছিল, এখন প্রায় নোংরা আবর্জনা ভর্তি হয়ে গেছে এবং সেটা সেই সঙ্গে সঙ্গে অটো টোটো স্ট্যান্ডার্ড পরিণত হয়ে গেছে।
হ্যাঁ, এটা যেহেতু ওই প্রথমেই বললাম কোনো গেট নেই বা প্রপার বাউন্ডারি নেই হাসপাতালের মধ্যে দিয়েই সাধারণত চলাচলের রাস্তা, এটা দীর্ঘদিন ধরে এরকম হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এটার জন্য কী করা যায় বা হাসপাতালটাকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যদি প্রপার বাউন্ডারির ব্যবস্থা করা যায়, এটা আমাদের কথাবার্তা চলছে। সে বর্ধমানে এমনি আপাতত এমনি কতগুলো স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র আছে বলে? বর্ধমানে এই মুহূর্তে 4টে পিএসসি আছে, যেটাকে মানে আউটডোর পরিষেবা চালু আছে, আর এই মুহূর্তে 44টা সাবসেন্টার আর অবস্থা, তার সঙ্গে বড় হসপিটাল। বর্ধমানে যে কুলি যে হাসপাতালটা, এটা তো বহু প্রাচীন হাসপাতাল ছিল, হ্যাঁ। এবং এই হাসপাতালটায় আগে দিবারাত্রি পরিষেবা ছিল এবং সেই সঙ্গে বেডের ব্যবস্থা ছিল। সেখানে জন্য এলাকার মানুষরা বলছে যে এই পুনরায় যদি ওই বেডের সংখ্যা এবং দিবারাত্রি পরিষেবাটা হয়, তাহলে আমাদেরকে বহু দূরে যেতে হবে না, বা কান্দিতে হোক বা বড় সেগুলি অনেক পুরনো হাসপাতাল, কিন্তু যেহেতু এখনও বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার বা একটু সমস্যা আছে, এই ইনফ্রাস্ট্রাকচারের সমস্যাটা কাটিয়ে ওঠার পরে আমরা বেড চালু করার ব্যাপারে পরবর্তী চিন্তাভাবনা করব। বড়ুয়া ব্লকে এই মুহূর্তে 4টি পিএসসি, 44টি সাব সেন্টার রয়েছে এবং বড়ুয়া মহকুমা হাসপাতাল আছে। সব মিলিয়ে রোগী ও তাদের পরিবারের বক্তব্য, কুলি স্বাস্থ্য কেন্দ্রটি পুনর্গঠন করে যদি সুচিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়। দিবারাত্রি পরিষেবা চালু হলে স্থানীয় বাসিন্দাদের উপকার হবে। নামে হাসপাতাল, তবে এই যেন হাসপাতাল নয়, নোংরা আবর্জনা ফেলার একটা জায়গা এবং সেই সঙ্গে সঙ্গে টোটো রাখার জায়গা। হাসপাতাল নামেই হাসপাতাল, চিকিৎসা হয়, মানুষ পরিষেবাও পায়, তবে হাসপাতালের নেই কোনো সুব্যবস্থা। তৈরি হয়েছে দেখভালের অভাবে অটো টোটো স্ট্যান্ডের জায়গা এবং নোংরা আবর্জনা ফেলার জায়গা। ডাক্তারদের সঙ্গে কথা বলতে জানতে পারি এই হাসপাতালের পরিষেবা সবই পায়, তবে দেখভালের অভাবের জন্য নোংরা আবর্জনা ফেলে যায় বাইরের দোকান থেকে আসা মানুষজন। এবং এই হাসপাতালের মধ্যে একটা সময় দিবারাত্রি পরিষেবা পাওয়া যেত এবং সেই সঙ্গে এই হাসপাতালে বেডেরও ব্যবস্থা ছিল, তবে যুগের সঙ্গে এখন অনেকটাই অমিল, তাই সেই দিবারাত্রি পরিষেবাটাও বন্ধ হয়ে গেছে এবং বেডের সংখ্যাটাও উঠে গেছে। তাই মানুষজনকে যেতে হয় সুদূর কান্দি হাসপাতালে চিকিৎসার জন্য। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।